নমস্কার বন্ধুরা, নতুন কাস্ট সার্টিফিকেট বানানোর জন্য প্রথমে গুগলে যেতে হবে। গুগলে গিয়ে সার্চ করতে হবে এসসি এসটি অ্যান্ড ওবিসি, পরে যে ওয়েবসাইট আছে কাস্ট সার্টিফিকেট ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর মেন ওয়েবসাইট খুলে যাবে। খোলার পরে অ্যাপ্লাই ফর এসসি এসটি ওবিসি ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটা নিউ ইন্টারফেস খুলবে। তারপর ওখানে তারপর ডিস্ট্রিক্ট, প্রথমে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। তা আমি নদিয়া ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পরে তারপর আছে সাব ডিভিশন চুজ করতে হবে। সাব ডিভিশন কল্যাণী, ডিস্ট্রিক্টের আন্ডারে যেটা সাব ডিভিশন আছে। তারপরে মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি, ব্লক হলে ব্লক, তাহলে ব্লক সিলেক্ট করলাম, ব্লক চাকদা। তারপরে জিপি মানে গ্রাম পঞ্চায়েত চাকদার আন্ডারে যে পঞ্চায়েত সেটা তাতলা 1 সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এসসি এসটি ওবিসি যে কাস্ট সেই কাস্টটা সিলেক্ট করতে হবে। তাহলে প্রথমে এসসিতে সিলেক্ট করলাম। এসসিতে বিভিন্ন আছে, এবার ওবিসি করলে পারে, এবার এসটি করলে পারে। যেমন ওবিসি এ আছে, ওবিসি বি আছে, ঠিক আছে। তো আমি এসসিতে দেখাবো, আমি এসসিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে বাগদি অপশানটা সিলেক্ট করলাম, এটা সাবকাস্ট। বাগদিতে টিক করলাম। টিক করার পরে নাম আমি এখানে নাম লিখলাম না, ডেমো দিয়ে দেখাচ্ছি। তারপর বাবার নাম, এর নাম টাইটেল দুটোই লিখতে হবে, ঠিক আছে, একসাথেই। আচ্ছা, তারপরে মোবাইল নাম্বার এন্টার করতে হবে। আমি 1 2 করে লিখে দিলাম, কিন্তু দেখেন আপনারা মোবাইল নাম্বার লিখবেন। ইমেল আইডি তাহলে ইমেল আইডি দিয়ে দেবেন। তারপর এপিক নাম্বার মানে ভোটার কার্ড নাম্বারটা এখানে দিতে হবে। তারপর আধার নাম্বারটা দিতে হবে। এই দুটো দিলেই যথেষ্ট, একটা দিলেই হয়ে যায়, কিন্তু দুটো দিলে ভালো হয়। তারপরে ডেট অফ বার্থ দেবেন। আমি একটা হিসেবে দিয়ে দিলাম। তারপর আপনারা দেবেন, ডেট অফ বার্থ দেবেন। তারপর হচ্ছে প্লেস অফ বার্থ ওয়েস্ট বেঙ্গল। তারপর ডিস্ট্রিক্ট নদিয়া হয়েছে। পুলিশ স্টেশন যে ডিস্ট্রিক্ট হয়েছে সেই চাকদা, এবং গ্রামের নামও বা ভিলেজ বা টাউন হোক যেটা হোক সেটা চাকদা। তারপর আছে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস অফ দ্য, বাবার নামটা কপি করলাম, এখানে বাবার নামটা দিতে হবে। ওখানে বাবার নামটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্টে চলেই আসবে। ওখানে পুলিশ স্টেশনের নাম, তারপর জিপি মানে গ্রাম পঞ্চায়েতের নাম আমি ডিমো বলে লিখে দিলাম। তারপরে ভিলেজের নাম মানে গ্রামের নাম, তারপর পোস্ট অফিসের নাম, তারপরে পিনকোড, এটা হচ্ছে অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস। আর যদি পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে ইয়েস করবেন, যদি না হয় তাহলে নো করে আবার ওখানে নতুন করে লিখতে হবে। তারপরে রিলিজিয়ন ধর্ম হচ্ছে হিন্দু, মুসলিম হলে মুসলিম দেবেন, যার ধর্ম সেটাই দেবেন। তারপর হচ্ছে জেন্ডারে মেল দিলাম। তারপরে ব্লাড রিলেশন যদি বংশে কারোর থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। আমার বংশে থাকলে এবার বংশ থাকাতে দেখাচ্ছে, তাহলে ডেমো লিখলাম। সার্টিফিকেট হোল্ডার নেম ডেমো, আজ কাস্ট সার্টিফিকেট নেম হচ্ছে কাস্ট সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দিলাম, যার সার্টিফিকেট আছে তার নাম্বারটা দিয়ে দিলাম। এবার ইস্যু ডেটটা দিয়ে দিলাম। ইস্যু দেওয়ার পর তার সাথে কি সম্পর্ক, পিতা পুত্রের সম্পর্ক বাবারটা দিয়ে দেখাচ্ছি। তারপরে কোন এসডিও থেকে সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছে সেটা এখানে দিতে হবে। তারপরে দুজনের প্রমাণ সাক্ষী চাই, একই সম্প্রদায় মানে একই কাস্টের দুজনের, তার প্রথম ফার্স্ট নেম এবং নিচে তার ঠিকানা। এবার দ্বিতীয়জন সাক্ষী তার নাম এবং নিজে ওই অ্যাড্রেস 2 আছে ওখানে তার ঠিকানা করে সেভ অ্যান্ড কন্টিনিউ। ডেট অফ বার্থটা দেওয়া হয়নি, ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছে আরেকবার। এবার এখানে একটা ফটো আপলোড করতে হবে জেপিজি ফরম্যাটে। আমি ফটো দেওয়ার পরে এখানে যে কোনো একটা ওই ডকুমেন্টস রিলেশন প্রুফ একটা দিতে হবে, যেমন ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড যেটা আছে অপশানে সেটা একটা দিয়ে দেবেন। আধার কার্ডের প্রুফ, এজ প্রুফ দিয়ে দিলেন। তারপরে হচ্ছে আইডেন্টি প্রুফ, ফটো আইডেন্টি প্রুফ একটা যে কোনো একটা দিয়ে দেবেন। ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড, আধার কার্ড থাকলে আধার কার্ড, বার্থ সার্টিফিকেট রিলেশন দিয়ে দেবেন। তারপরে যে দেওয়ার পরে ক্যাপটা দেওয়ার পরে সাবমিট করলে ফর্ম সাবমিট হবে। ওখান থেকে অ্যাকনোলেজমেন্ট অ্যান্ড ফর্ম প্রিন্ট করে যাবতীয় ডকুমেন্টস সব অ্যাটাস্টেড করে বিডিও অফিসে জমা করলে, পঞ্চায়েতে কাগজ নিয়ে জমা করলে পারে সার্টিফিকেট হয়ে যাবে। এইভাবে এসসি কার্ডের জন্য, কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করবেন অনলাইনে। ধন্যবাদ।